মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গ্যাসের ওষুধ সকালে খেয়ে এখন মুড়ি নিয়ে বসি। সকালে ব্রেকফাস্ট করছি, শুধু মুড়ি আর তোমার গিয়ে বিস্কুট, কয়েকটা মেরি বিস্কুট। কারণ তেল খাই না সেরকম, কারণ গ্যাস হওয়ার চান্স থাকে, তার জন্য সেরকম খাই, মাঝে মধ্যে খাওয়া হয় না। বাট একটা বাড়ির চালের মুড়ি দেখতে পাচ্ছ, বাড়ির ধান মানে জমির ধানের সিদ্ধ করা ধানের মুড়ি ভাঙিয়ে নিয়ে আসছে চাল দিয়ে, বাড়ির লোকাল একদম নিজেদের ঘরোয়া, বুঝতে পারছো। আর তোমার গিয়ে বিস্কুট, মেরি বিস্কুট, এটা দিয়ে খাচ্ছি সকালের ব্রেকফাস্ট। আজকে সারাদিনে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। একটা ডায়ালিসিস পেশেন্ট সারাদিনে কীভাবে দিন কাটায় বা কীভাবে কী খায়, খেতে পারে, দেখতে হবে তোমরা। আজকে আমার ভিডিওর পাশে থাকো, সবাই আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সারাদিনে আমি কী করছি সেটা দেখাবো। আর আজকে আমি যাচ্ছি কলকাতায়, তুমি দেখতে হবে সবাই। ওকে, দেখা হচ্ছে পরে। নেক্সটে কী করছে, দুপুরে কী রান্না হচ্ছে, সবই দেখতে হবে। পাশে থাকো সবাই। আজকে সকালটা শুরু করলাম মুড়ি আর তোমার গিয়ে মেরি বিস্কুট দিয়ে, দেখতে পাচ্ছ। আজকে দুপুরে কী রান্না করবো দেখতে পাচ্ছ। কচুরলতি তুলে নিয়ে আসছিলো, আর তোমার কি কুমড়ো ছিল গাছ থেকে নিয়ে আসলো, আর শাপলা নিয়ে আসলো। শাপলা ফ্রির তো, বিলের নদীতে মানে বিলে পাওয়া যায় ফ্রিতে, তাই নিয়ে আসে বাবা রোজ দিনে। আর আমি দুপুরে একটা আপেল ছিল, আপেল খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আপেলটা নিয়ে নিলাম, আপেলটা দারুণ মিষ্টি ছিল, খাচ্ছিলাম। তার মা রান্না করার জন্য রেডি করে নিয়েছে, সব সবজি কাটা হয়ে গেছে। আমি ছিলাম না, গরম প্রচণ্ড, তো তার জন্য সেরকম ভিডিও করিনি। রান্না করছে, তরকারি ছিল, ওটা কুমড়ার তরকারি ছিল, শাপলা কেটে রাখছে, এখানে কচুরলতি কেটে রাখছে। আর ওখানে লাউ শাক ছিল, দেখতে পাচ্ছ, আমাদের গাছেরই লাউ শাক, একদম গাছের। কুমড়ো গাছের, সবই গাছের। কচুরলতিও আমাদের গাছেরই, মানে আমাদের ইসেরই কচুরলতি। তারপরে যেটা পেঁপের একটা শুকর ছিল, আর মাছ ছিল, বড় মাছ ছিল, রুই মাছ। এটা দিয়ে রান্নাবাড়ি হবে। বাট বেশি টাইম ভিডিও করতে পারিনি, ভাবছিলাম সারাদিন দেখাবো তোমাদের, বাট সে দেখাতে পারছি না, কারণ গরম প্রচণ্ড। তার জন্য গাছতলা গিয়ে বসেছিলাম বিকালের দিকে, বিকালে বা দুপুরের দিকে বাইরেই ছিলাম বেশি টাইম, তার জন্য করতে পারিনি ভিডিও। তারপর দুপুরে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম খাওয়ার টাইমে চলে আসলাম। দেখতে পাচ্ছ খাচ্ছি, এই যে পেঁপের দিয়ে শুকর ছিল একটা, যে কুমড়ো দিয়ে বড় বড় পিস করেছিল, আর শাপলার একটা সর্ষে দিয়ে একটা শাপলা বটি বলে যেটাকে। আর ওখানে কচুরলতির একটা করেছিল, আর বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাটা পুড়ে গেছে, একটাই করেছিল, বাট তার জন্য খাইনি। আর এটাই রান্না করেছিল বেশি, মানে তবু অনেকটা আইটেম হয়ে গেছে। শাক ভাজাটা আজকে করেনি, অনেকটা আইটেম হয়ে গেছে, তার জন্য করেনি। কচুরলতি দিয়ে এমনি নিরামিষ করেছিল একটা, বাট কচুরলতি দিয়ে রসুন দিয়ে মাছের দিয়ে ভালো টেস্টি লাগে, একটা চচ্চড়ির মতো করে, তো ওটা টেস্ট লাগে বেশি। বাট আমি কচুরলতি খাই না, কারণ কচু আমি ছোটোবেলা থেকে পছন্দ করি না, আর এখন তো আরও খাই না। কচু আমার পছন্দ না। এটাই মাছের ঝোল খাচ্ছিলাম এখন, দেখতে পাচ্ছ। এটা কুমড়োটা দারুণ হয়েছিল, আর পেঁপের শুকরটাও দারুণ হয়েছিল। অনেকদিন মানে রোজ দিন আলু খেতে হয়, তো তার জন্য শুধু পেঁপে আর তোমার গিয়ে এদিকে কুমড়োটা খাচ্ছিলাম শুধু। কুমড়ো বড় পিস করে মাছ দিয়ে ভালোই লাগে খেতে, ভালোই লাগছিলো আমার। এখন তোমাদের কেমন লাগে জানি না, কারণ এই কুমড়োর বড় বড় পিস করে খেতে দারুণ লাগে। বড় মাছ দিয়েছিল তো দারুণ লাগে, ছোটো করেও ভালো লাগে, বাট কুমড়োটা, চাল কুমড়োটা ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো দারুণ লাগে। কারণ অনেকটাই ভালো, কারণ তোমার আলু খেতে হয় না। আমাদের পেশেন্টের জন্য অনেকটাই ভালো ওই কুমড়ো, লাউ কুমড়ো খাওয়াটা অনেকটাই বেটার। এবার এমনি আলু টালু খাওয়ার থেকে, কারণ ওই সবই তো পটাশিয়াম বেশি তো। আর শাক তো আমি শাকটা তো খাই না, বাট শাকটা আজকে করেনি দেখতে পেলে। বাট লাউ শাকগুলো দারুণ ছিল, আমাদের গাছেরই তুলেছিল, বাট অনেকটা আইটেম হয়ে যাবে তার জন্য করেনি। মানুষ মাত্র 3 জন, কত খাবে। বাট বাবা মা তো ওরা তো সবই খেয়েছিল, কিছু লতি সবই খেয়েছিল, আমি খাইনি। আমি শুধু কুমড়ো দিয়ে খেয়েছিলাম, আর তোমার পেঁপের শুকর ছিল, মাছের মাথা দিয়ে ছিল, মাছের মাথা দিয়ে পেঁপের শুকর, আর তোমার গিয়ে এই চাল কুমড়ো তরকারিটা, এটাই খেয়েছিলাম আমি শুধু, তার বেশি খাইনি আমি, আদার্স অন্য কিছু খাইনি। এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। আর রাতের তো ট্রেন আছে আমার, জানোই, ট্রেনে যাবো, রাতে ট্রেন। তো রাতে যাওয়ার আগে একটু স্যারটা খেয়ে চলে যাবো। রাত 9:25 ট্রেন আমাদের এখান থেকে, বুনাদপুর থেকে উঠবো আমি। আমাদের স্টেশন বুনাদপুর স্টেশন থেকে রাত 9:25 ট্রেন ছাড়বে, তো 8টার দিকে বেরিয়ে যাবো। স্কুটি নিয়ে যাবো এক জায়গায় রেখে, তারপরে যাবো ওখান থেকে আবার টোটোতে যেতে হবে, কারণ পরে ওখানে স্টেশনের পাশে তো নেই রাখার জায়গা। তো এটাই। আর বিকেলের দিকে, সন্ধ্যার আগে বিকেলের দিকে একটু নদীর পাড়ে, যেখানে আড্ডা মারি আমরা রোজ দিন, এখানে গিয়েছিলাম একটু। দেখতে পাচ্ছ নদী আমাদের, এখানে আড্ডা মারি। ওকে বাই, দেখা হচ্ছে পরে ভিডিও, কারণ পুরো সারাদিনটা দেখাতে পারবো না, গরম প্রচণ্ড ছিল, এরপরে দেখাবো তোমাদের। ওকে বাই।